নমস্কার, আমার নাম ডক্টর সুদীপা মুখার্জি। আজকেও আমি একটা টপিক নিয়ে চলে এসেছি আপনাদের সুবিধার জন্য। সেটা হচ্ছে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই বর্ষা সর্দি কাশির মরশুমে নবজাতকদের একদম নিউনেটদের যদি সর্দি হয় তাহলে কি নেবুলাইজেশন নিতেই হবে, কি করতে হবে? তো সেই টপিকটা খুব জরুরি জিনিস এখনকার জন্য। The first and foremost, we have to remember that 90% of that, all of that কোল্ড অ্যান্ড এই যে না সর্দি কাশি যেটাকে বলা হচ্ছে, দে আর ভাইরাল। তো তাদেরতে কিচ্ছু লাগে না, শুধুমাত্র একটুখানি নজরদারি করলে আর কিছু প্রিকশনস নিলেই সেরে যাবে। তো কি করতে হবে? তো ফার্স্ট হচ্ছে মনে রাখতে হবে নবজাতকের নাকটা ছোট, তো সামান্য সর্দিতেই নাকটা বন্ধ হয়ে যেতে পারে। তো সেটা সাধারণ কোল্ড। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলেছে যে সাধারণ সর্দিতে রুটিন নেবুলাইজেশন যেগুলোতে সালবুটামল ইত্যাদি আছে সেগুলোর কোনো রকম দরকার নেই। শুধু নর্মাল স্যালাইন ন্যাজাল ড্রপ, যেটাতে 0.65% নর্মাল স্যালাইন থাকে, সেটা দিয়ে নাক পরিষ্কার করলেই যথেষ্ট। ঠিক আছে? নেবুলাইজেশন লাগে হচ্ছে অন্যান্য জিনিস যেগুলোতে রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, অথবা ডাক্তার যদি শুনে মনে করেন সেই ক্ষেত্রে নিজে থেকে দেওয়া যাবে না। ঠিক আছে? আর তাহলে আমাদেরকে কী করতে হবে? বাড়িতে করতে হবে হচ্ছে গিয়ে মনে রাখতে হবে কোনো রকম কাফ সিরাপ, হিস্টামিনিক অথবা অন্য কোনো রকমের ড্রাগস বাচ্চাকে একদম দেওয়া যাবে না। বাচ্চার ওষুধ হচ্ছে বারবার দুধ খাওয়ানো, এটাই ওষুধ, মনে রাখতে হবে। আর কি করতে হবে? দুধ খাওয়ানোর 5 থেকে 7 মিনিট আগে ন্যাজাল ড্রপ আমরা ইউজ করতে পারি, নর্মাল স্যালাইন ন্যাজাল ড্রপ, সেটাকে দুধ খাওয়ানোর 5 থেকে 7 মিনিট আগে দু নাকি এক এক ফোঁটা করে দিয়ে তারপরে দুধ খাওয়াতে হবে। শোয়ানোর সময় কি করতে হবে? যে কোনো কাপড়কে ভাঁজ করে 1 ইঞ্চি পুরু মতো করে, মাথায় নয়, ঘাড়ের এখানটাতে রেখে দিতে হবে। ঠিক আছে? ওখানটাতে দিয়ে শোয়াতে হবে, তাতে নাক বন্ধ হওয়াটা কম হবে। ঠিক আছে? এই অবধি হলো। আর কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে, নজরদারি করতে হবে। নজরদারি রেড ফ্ল্যাগগুলো কী কী? রেড ফ্ল্যাগগুলো হচ্ছে যদি শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট কখন বুঝবেন? যখন বাচ্চার বুকটা ঢুকে যাবে ভেতরের দিকে, চেস্ট ইনড্রয়িং হবে, অথবা আরেকটা কী হতে পারে, শ্বাস রেট, রেসপিরেটরি রেট উইল বি মোর দেন 60 পার মিনিট। 60-এর বেশি হবে 1 মিনিটে। ঠিক আছে? এরপরেরটা কি আমরা দেখব বাচ্চা দুধ খাওয়া বন্ধ করেছে, স্টপ টেকিং ব্রেস্টফিড। এটা খুব রেড ফ্ল্যাগ। বাচ্চা যদি দুধ খাওয়া বন্ধ করে দেয় বা কমিয়ে দেয়, অথবা যদি মিকচুরেশন যদি লেস দেন 6 টাইমস পার ডে হয়, 6 বারের কম হয়, তাহলে ডাক্তারের কাছে চলে যেতে হবে। অথবা শ্বাসকষ্টের পরিমাণ খুব বেড়ে গেছে, জ্বর 100-র ওপর উঠে গেছে, সেই সব ক্ষেত্রে বাচ্চাকে সোজা নিয়ে হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে, ডাক্তারবাবুর কাছে। কখনো নিজে বাড়িতে নেবুলাইজেশন দিয়ে চিকিৎসা করব না। তো মনে রাখবেন, নবজাতকের নাক ডাকা বা নাক বন্ধ হয়ে যাওয়া মানেই নেবুলাইজেশন আমরা শুরু করব না। আমরা এগুলো মনে রাখবো যে 3-4 দিনে এগুলো সাধারণ প্রিকশনই সেরে যাবে। স্যালাইন ড্রপ, বুকের দুধ, পজিশনিং অফ দ্য এই হেড, যেটা বললাম 1 ইঞ্চি পুরো করে যে কোনো কাপড় বা নরম বালিশের মতো জিনিসকে ঘাড়ের নিচে রাখতে হবে। এই 3টে জিনিস করতে হবে। আর নজরদারি করতে হবে দুধ খাওয়া কমে যাচ্ছে কি না, মিকচুরেশন কমে যাচ্ছে কি না, সেগুলো আমাদের নজরদারি করতে হবে। এইটুকু যদি আমরা করি তাহলে এই সর্দি কাশির সিজনে নবজাতককে আমরা বাড়িতেই ভালো রাখতে পারবো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।